অনেকের মাথায় একটা প্রশ্ন যে নবী রাসূলের বাচ্চা দুই একটা কিন্তু খারাপ হয়েছে, অনেকের মাথায় আছে না যে এটা কিভাবে হইলো? নূহ আলাইহিস সালামের ছেলে সম্ভবত কেনান খারাপ হয়েছে, কি কারণে হইলো জানেন? শুনেন, বাচ্চা বেশি কি আব্বার সাথে থাকে না আম্মার সাথে? আম্মার সাথে। আচ্ছা, আম্মার সাথে বেশি সময় থাকে, আব্বা আম্মার মধ্যে আম্মার সাথে বেশি থাকে, তারপরে যাইটার সাথে থাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সাথে মেশে। আমরা যা কিছু করি আমাদের ব্রেইনের মধ্যে ছোট ছোট কোষ আছে যার নাম হচ্ছে নিউরন। এই নিউরন গুলো আশেপাশে যারা আছে প্রত্যেকের নিউরনের সাথে একটা কানেকশন তৈরি করে। নবী এত পাওয়ারফুল একটা জিনিস, আল্লাহ পছন্দ করে নাকি ভোট করে বানাইছে যে আজকে নবী হয়ে যাবে? আল্লাহ বানাই দিছে না? সেই রকম চুজ করা একজনের বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, কি কারণে? যদি তার সঙ্গটা খারাপ হয়। নূহ আলাইহিস সালামের ছেলে যে কেনান ছিল, সে যাদের সাথে মিশতো এগুলা ছিল আল্লাহ অবিশ্বাসী, এরা আল্লাহ বিশ্বাস করতো না, ধর্মকর্ম মানতো না। এই কারণে নবীর ছেলে খারাপ হয়ে যেতে পারে, কি কারণে? যদি তার সঙ্গটা খারাপ হয়। আচ্ছা, সঙ্গটা খারাপ হইলে যে বাচ্চাটা খারাপ হইলো, এটার পিছনে ওই যে ব্রেইনের ওই কোষটা নিউরনটা দেয় না? আচ্ছা, আপনি আয়নার সামনে যখন দাঁড়ান, আয়নার ইংলিশ হচ্ছে মিরর, এই জন্য এই যে নিউরন, প্রত্যেকটা নিউরন আরেকটা নিউরনের সামনে হচ্ছে আয়নার মতো, এই জন্য এই সিস্টেমটাকে একটা স্পেশাল নাম দিছে মিরর নিউরন।